গুচ্ছভর্তির গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গুচ্ছভর্তির দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট কিন্তু ঘোষণা হয়ে গেছে। সো দ্বিতীয় পর্যায়ে আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী গুচ্ছের 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, তাদের সকলের জন্য অনেক অনেক অভিনন্দন। তো এখন আপনাদের কি কি করণীয় সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব, কারণ যেহেতু এখন ভর্তি প্রক্রিয়ার জন্য খুবই কম সময় দিছে, এই কম সময়ের ভিতরে আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। তো কি কি কাজ করতে হবে আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো যারা দ্বিতীয় পর্যায়ে আপনারা চান্স পাইছেন, এটা আপনি কিভাবে দেখতে পারবেন? আপনি এই যে গুচ্ছের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে চান্স পাইছেন, অথবা আপনার যদি মাইগ্রেশন হয়, মাইগ্রেশন হয়ে আপনার কোন ভার্সিটির কোন সাবজেক্টটা আসছে সেটা কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন। তো সেখান থেকে দ্বিতীয় পর্যায়ে যদি আপনি চান্স পেয়ে থাকেন, প্রথম পর্যায়ে যদি চান্স না হয়, এই দ্বিতীয় পর্যায়ে যে রেজাল্টটা প্রকাশিত হলো আজকে, এখানে যদি আপনি চান্স পান তাহলে আপনাকে অবশ্যই 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ মাত্র আপনাকে 5,000 টাকা দিয়ে অনলাইনে কিন্তু নিশ্চয়ন করতে হবে। এই নিশ্চয়নটা কিভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে সেটা কিন্তু দেখে নেবেন। তো এই ভিডিওতে কিন্তু আমরা দেখাইছি এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে অনলাইনে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে 5,000 টাকা দেওয়ার মাধ্যমে আপনি নিশ্চয়নটা করতে পারবেন। এই নিশ্চয়ন করার পাশাপাশি আপনাকে মূল কাগজপত্র কিন্তু জমা দিতে হবে। সেটা কত তারিখ থেকে কত তারিখ? 16 তারিখ থেকে শুরু করে 18 তারিখের ভিতরে আপনাকে মূল কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? গুচ্ছভুক্ত যে 20টা বিশ্ববিদ্যালয় আছে, এই 20টা বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। অর্থাৎ আপনার বাসা যেখানে, তার নিকটস্থ যেই বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছভুক্ত, সেখানে জমা দিলে হবে। এখন গুচ্ছভুক্ত 20টা কোন কোন বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু 1 থেকে শুরু করে 20 পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে। এখান থেকে দেখবেন কোন বিশ্ববিদ্যালয় আপনার নিকটে। যেমন যাদের বাসা ঢাকায়, তারা চাইলে এই 13 নম্বর যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, এখানে জমা দিতে পারেন। অথবা যাদের বাসা ঢাকায়, তারা চাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে জমা দিতে পারেন। যাদের বাসা দেখা যাবে কুষ্টিয়া বা ঝিনাইদহের ওইদিকে, তারা ইসলামিক ইউনিভার্সিটিতে জমা দিতে পারেন। যাদের বাসা দেখা গেল যে যাদের বাসা রংপুরে বা দিনাজপুরে বা ঠাকুরগাঁয়ে, তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিতে পারবেন। অর্থাৎ নিকটস্থ যে কোনো আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন সেই বিশ্ববিদ্যালয়ে যে কাগজপত্র জমা দিতে হবে এরকম না, আপনার নিকটস্থ 20টার ভিতরে যে কোনো একটাতে অবশ্যই জমা দিবেন। আর কি কি মূল কাগজপত্র জমা দিবেন সেটা হলো আপনার এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট। সাথে আপনি যে পেমেন্ট করবেন, 5,000 টাকা অনলাইনে পেমেন্ট করবেন, সেখানে একটা পেমেন্ট স্লিপ দিবে। সেই পেমেন্ট স্লিপ, জিএসটির অ্যাডমিট কার্ড, এটাও কিন্তু সাথে নিয়ে যাবেন। আর এটা অবশ্যই A4 খামের ভিতরে ভর্তি করে তারপরে আপনাকে জমা দিতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে যদি মাইগ্রেশন স্টপ করতে চান, সেক্ষেত্রে 15 তারিখ থেকে শুরু করে আপনার এই 18 তারিখের ভিতরে আপনাকে মাইগ্রেশনগুলো স্টপ করতে হবে। সো মাইগ্রেশন কীভাবে স্টপ করতে হয় এটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে, চ্যানেলে ভিডিও দেখে ফেলবেন। আর অবশ্যই মনে রাখবেন, দ্বিতীয় পর্যায়ে চান্স পাওয়ার পরও আপনি যদি ভর্তি না হন, তাহলে পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে আর কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। এই জন্য যদি চান্স পান, অবশ্যই ভর্তি হয়ে মাইগ্রেশনও অন রাখবেন যদি ভালো সাবজেক্ট উপর দিকে দেওয়া থাকে, আর যদি ভালো সাবজেক্টে পেয়ে যান মাইগ্রেশনটা স্টপ করে দিবেন। আর আরেকটা বিষয় হলো, যেহেতু গুচ্ছের অলরেডি বিভিন্ন ধরনের দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দিয়ে দিচ্ছে, সামনে তৃতীয় পর্যায়ে রেজাল্ট দিবে, তারপর যাদের ভালো সাবজেক্টে চান্স হচ্ছে না, তাদের উচিত হলো এই ডিসিওর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া। ডিসিওর কিন্তু সার্কুলারে কিন্তু আবেদন চলতেছে। তো যারা ডিসিউতে চান্স পেতে চান, তারা আমাদের ডিসিউ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি হলো মাত্র 1,000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1,000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে ভর্তি করে নেওয়া হবে। এখানে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। এই ক্লাসগুলো করলে আপনার ডিসিওর জন্য শতভাগ প্রস্তুতি সায়েন্সের শিক্ষার্থীদের হয়ে যাবে। আর সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের জন্য এক্সাম ব্যাচ আছে। এখানে ভর্তি হলে ডিসিওর জন্য সকল সাজেশন বা বইয়ের পিডিএফ পেয়ে যাবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট। তো এই যারা চান্স পাচ্ছেন, তারা অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে ভর্তি কার্যক্রমটা কমপ্লিট করে ফেলবেন। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।